রেস্তোরাঁর মচমচে ফ্রাইড চিকেন তৈরিতে যে তেল ব্যবহৃত হচ্ছে তা যদি কয়েক দশকের পুরনো হয়। সম্প্রতি জাপানের একটি ঐতিহ্যবাহী খাবারের দোকানের এমন এক গোপন অনুশীলনের তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। 1960 সালে প্রতিষ্ঠার পর থেকে গত 66 বছর ধরে কড়াইয়ের তেল কখনোই সম্পূর্ণ ফেলে দেয়নি তারা। এই তথ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জাপানের বিখ্যাত ওয়াকাতোরি নামক রেস্তোরাঁটি জাপান ফ্রাইড চিকেন গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। এই সাফল্যের পর প্রতিষ্ঠানটির তৃতীয় প্রজন্মের মালিক তাদের রান্নার মূল রহস্যটি উন্মোচন করেন। তার দাবি, বছরের পর বছর ধরে ব্যবহার করা এই তেল ফ্রাইড চিকেনে এমন এক স্বাদ ও সুগন্ধ তৈরি করে যা একদম নতুন তেল দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। অবশ্য প্রতিদিন রান্নার পর কর্মীরা কড়াইয়ের তেল থেকে মাংসের অবশিষ্টাংশ থেকে আলাদা করেন। এরপর পুরনো তেলের একটি নির্দিষ্ট অংশ রেখে বাকিটা নতুন তেলের সাথে মিশ্রিত করা হয়। ফলে 1960 সালে প্রথম ব্যাচের তেলের কিছু কণা এখনো এই মিশ্রণে রয়েই গেছে। শুধু এই দোকানটিই নয়, টোকিওর ওয়াতাফুকো রেস্তোরাঁ প্রায় 70 বছর এবং থাইল্যান্ডের ব্যাংককের একটি দোকান 50 বছরেরও বেশি সময় ধরে একই স্যুপের ঝোল বা ব্রথ ফুটিয়ে ব্যবহার করার জন্য পরিচিত। স্বাদের জন্য এই প্রাচীন কৌশল ব্যবহার করা হলেও তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে স্যুপের ঝোল আর ভাজার তেল এক বিষয় নয়। ভোজ্য তেল বারবার উচ্চ তাপমাত্রায় ফোটালে তা রাসায়নিকভাবে বিষাক্ত হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় তেলে ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং অ্যাক্রিলামাইডের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তৈরি হয়। প্রতিদিন নতুন তেল মিশিয়ে একে পাতলা করা হলেও ক্ষতিকারক উপাদানের এই দীর্ঘমেয়াদী সঞ্চয় মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।